আমাদের বাড়ির ছাদে থেকেই দেখি জেলে কাকারা এত সুন্দর মাছ ধরতেছে পুকুরে। কতদিন হয় এরকম তরতাজা মাছ দেখি না সামনাসামনি। বাবার বাড়িতে গেলে তো সবসময় তরতাজা মাছই খাই। সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছি নদীর তরতাজা মাছ খেয়ে খেয়ে। এই মাছগুলো দেখে তো আমার সেই নদীর তরতাজা মাছের কথা মনে পড়ে যাচ্ছে। আমার শ্বশুর আব্বুকে বললাম এখান থেকে কিছু মাছ কিনে আনেন, টাটকা টাটকা মাছ, এগুলো খেতে মনে হয় মজাই লাগবে। আমাদের বাড়ির পিছনেই হচ্ছে এত সুন্দর জায়গা, ছাদে দাঁড়ালে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর বাড়ির পিছনেই হচ্ছে অনেকগুলো পুকুর, এই পুকুরগুলোতেই অনেক মাছ চাষ করা হয়। এত সুন্দর প্রকৃতি দেখলে মনটা তো এমনি জুড়িয়ে যায়। পুকুরে কি সুন্দর হাঁস ভেসে বেড়াচ্ছে, আর এগুলো হচ্ছে রাজাহাঁস। রাজাহাঁসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বাড়িতেও অনেক রাজাহাঁস পালতো আমার মা। এই তো আমি আমার রুমে চলে এসেছি, আর রুম থেকে জানালা দিয়ে আপনাদেরকে একটু বাহিরের দৃশ্যটা দেখাই। আমার রুম থেকেও দেখেন কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ দেখা যায়, সুন্দর একটা প্রকৃতি দেখা যায়, পুকুর দেখা যায়। ওই তো জেলে কাকার ওইখানে আমার শ্বশুর আব্বু বসে আছে, মাছের জন্য অপেক্ষা করতেছে। এই মাছগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, আর কিছু মাছ আমার শ্বশুর আব্বু এখান থেকে রেখে দিচ্ছে তরতাজা মাছ। আমি তো বসে বসে অপেক্ষা করতেছি কখন মাছ আনবে আর কখন আমি দেখবো। আর আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে স্লিমিং টি খেয়ে নেই। আমি কিন্তু আগের থেকেই অনেকটা শুকিয়েছি, আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবে। অনেকেই বলেন আপু আপনার ওজন কমানোর কি দরকার, আপনি তো এমনি ঠিক আছেন, এমনি পারফেক্ট আছেন। বাবু হওয়ার আগে আমার ওজন ছিল 50 কেজি, তারপর বাবু হওয়ার পরে ওজন হয়েছে 60 কেজি। আমি চাচ্ছি 10 কেজি ওজন কমাতে, তাই আমি রেগুলার স্লিমিং টিটা খেয়ে নিই। 1 গ্লাস পরিমাণ পানিতে 1 চা চামচ স্লিমিং টি দিয়ে তারপর 3-4 মিনিট জাল করে নিয়ে ওইটা ছেঁকে রেগুলার খেতে হয়। আমি এর আগে অনেক চেষ্টা করেছি না খেয়ে থেকে ওজন কমানোর, কিন্তু কোনোভাবেই ওজন কমতেছিল না। পরে আমি এই হোমমেড অর্গানিক স্লিমিং টিটা রেগুলার খাই। এখন আমার ওজন আগের থেকে অনেকটাই কমেছে। আমি একটু লেবু চিপড়ে তারপর খেয়ে নেই। এটা কিন্তু একদম ন্যাচারাল ভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এর মধ্যে কোনো সাইড ইফেক্ট। বিশেষ করে আমার পেটটা অনেক বেশি উঁচু ছিল, তাই আমি রেগুলার এটা খাই। 2 বেলা খেতে হয়, রাতে এবং সকালে। আপনারা যারা এই অর্গানিক স্লিমিং টিটা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন ইউনিক কালেকশন পেজে। ইউনিক কালেকশন পেজে একদম অরিজিনাল স্লিমিং টিটা পেয়ে যাবেন। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। তবে মিষ্টি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলতে হয়। এই একটা স্লিমিং টি খেলেই 7 থেকে 8 কেজি ওজন কমে যাবে 1 মাসেই। এবার চলুন আপনাদেরকে দেখাই আমার শ্বশুর আব্বা কি মাছ নিয়ে এসেছে। মাছগুলো দেখুন কি সুন্দর তরতাজা ফ্রেশ, কি সুন্দর লাফাচ্ছে। এই মাছগুলোকে কিন্তু আমরা বাটা মাছ বলে থাকি। আপনারা কে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। অনেকদিন পরে এরকম টাটকা টাটকা মাছ পেলাম, এখনই পুকুর থেকে তুলে এনে এখনই কেটে ধুয়ে রান্না করব। এরপর সবগুলো মাছ একটা পলিথিনের উপরে ঢেলে নিলাম। মাছগুলো লাফাচ্ছে কি সুন্দর, আর এদিকে তো বৃষ্টি নেমে পড়েছে। এরপর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বসে বসে মাছ কাটতেছিলাম, কিন্তু আমার এই বৃষ্টি পড়া দেখে মন চাচ্ছে আমি এখনই বৃষ্টিতে ভেসতে যাই, কিন্তু কি করে যাব মাছ কাটা রেখে। আমার মতো কে কে আছো যারা কিনা বৃষ্টি পছন্দ করো, বৃষ্টি নামলেই ভেসতে চলে যাও। এত বেশি ঝুম বৃষ্টি পড়ছে, আমি তো মাছ কাটা রেখেই চলে আসলাম বৃষ্টিতে ভিজতে। কিন্তু আমার কি দুর্ভাগা কপাল, দেখেন বৃষ্টিতে ভিজতে চলে এসেছি আর অমনি বৃষ্টি চলে গিয়েছে। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় ওইদিকে সাগরও শুকিয়ে যায়, আমার কপাল হচ্ছে ওই রকম। এরপরে আমি অল্প একটু ভিজে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে গোসল করেছি। এইদিকে আমার শাশুড়ি মা মাছগুলো ধুয়ে নিচ্ছিল। এই মাছগুলো আমার ভেজে খেতে খুবই ভালো লাগে, তাই মা বলছিল এই কয়েকটা রেখে দিই ভেজে খাওয়ার জন্য। এদিকে দেখেন আবার বৃষ্টি চলে এসে পড়েছে। আমি তো 2 দিন যাবত বৃষ্টিতে ভেজার চেষ্টা করতেছি, কিন্তু যখনই বৃষ্টিতে ভিজতে যাই অমনি বৃষ্টি চলে যায়। যাই হোক, এরপরে গাছ থেকে কয়েকটা বেগুন ছিঁড়ে নিলাম টাটকা টাটকা। এই বেগুন দিয়ে আজকে মাছগুলো রান্না করব। বৃষ্টিতে ভিজে বেগুনগুলো কি সুন্দর লাগছে দেখতে। এরপর মা বলতেছে আজকে আমি রান্না করি, তুমি তাহমিদকে খাওয়াও। কিন্তু আমার ছেলেটার তো মুসলমানি করিয়েছে, মাকে বলছিলাম বেগুন তো একদমই খাওয়া যাবে না, বেগুন খেলে তো চুলকাবে ওর। পরে আমার ছেলের জন্য আলাদা করে কয়েকটা মাছ ভেজে দিল, আর এইদিকে হচ্ছে বেগুন দিয়ে মাছের তরকারিটা রান্না করলো। আমি বসে বসে আমার ছেলেকে এই মাছগুলো খাওয়াচ্ছিলাম। আমার ছেলে মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে। এইদিকে বেগুন দিয়ে মাছের তরকারিও রান্না শেষ। আমরা সবাই মিলে দুপুর বেলায় খেতে বসেছি। বাহিরে বৃষ্টি হচ্ছে আর ঘরে আমরা পাটি বিছিয়ে গরম গরম ভাত, আর এইদিকে হচ্ছে মাছ ভাজা। অনেকদিন পরে এরকম টাটকা টাটকা মজা করে মাছ খেলাম। মাছগুলো সত্যি খুবই মজা লেগেছে। তবে বাবার বাড়ি খুবই মিস করতেছিলাম, কারণ বাবার বাড়ি গেলে তো এরকম প্রতিদিনই টাটকা টাটকা মাছ খেতে পারি, আর নদীর মাছ খেতে তো আরো অনেক বেশি মজা। যাই হোক, আজকের তরকারিটাও অনেক বেশি মজা লেগেছে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও কিন্তু আমার মায়ের হাতের রান্নার মতোই অনেক বেশি মজা। এখন আমি খেয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।